হ্যালো স্টুডেন্ট, আজকে আবার সাফল্য কোচিং একাডেমিতে নতুন একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সামনে যে ডব্লিউবিপি পরীক্ষা আছে, একটাই পরীক্ষা হবে তোমাদের। সেই পরীক্ষায় তোমাদের 25টা ম্যাথ থাকে। সেই 25টা ম্যাথ আজকে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। এই ম্যাথগুলো একদম সামনে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বা সামনে যে পরীক্ষাটা হচ্ছে তার উপর ভিত্তি করে বাছাইকৃত কিছু কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করেছি। এইরকম টাইপ কোশ্চেনে হুবহু কমন পাবে, তোমরা 100% কমন পাবে। কিভাবে শর্টে অঙ্ক করলে তোমরা সময়টাকে বাঁচাতে পারবে, তাই আজকে তোমাদের সামনে অঙ্কগুলো উপস্থাপন করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে, যারা আসন্ন বেঙ্গল পুলিশের জন্য তোমরা খাটাখাটনি করছো। ঠিক আছে, এরকম ভিডিও অবশ্যই পাবে। তাছাড়া তোমরা অফলাইনে ক্লাস করতে হলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া বা বোর্ডে দেওয়া দুটো নম্বরে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। এরকম ধরনের তোমরা বেসিক বা হাতে কলমে অঙ্ক শিখতে গেলে তোমাদের কিন্তু সাফল্য কোচিং একাডেমিতে অবশ্যই আসতে হবে। তাহলে তোমরা হাতে কলমে কিন্তু অঙ্ক শিখতে পারবে। তোমরা বুঝতেই পারছো যে ইউটিউব দেখে কিন্তু সমস্ত অঙ্ক কিন্তু শেখা যায় না। জাস্ট একটা বেসিক তোমাদেরকে আমি উপস্থাপন করছি, কিন্তু পুরো ক্লিয়ার কনসেপ্ট তোমাকে আনতে গেলে কিন্তু তোমাদের অফলাইন অবশ্যই ক্লাস নিতে হবে। তার জন্য অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। দেখো, আজকে কথা না বলে আজকে শুরু করি। আমাদের দুটো অঙ্ক পরপর আমরা চলবে, এরকম 25টা অঙ্ক রেখেছি। ঠিক আছে, দেখো, একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাবার মজুদ ছিল। তাহলে কতজন মানুষ? 95 জন মানুষ 200 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 95 জন আর 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন খাওয়া হয়ে গেছে। 5 দিন পর কোনো একটা কারণবশত এখান থেকে 30 জন লোক ছেড়ে চলে গেল। তাহলে অবশিষ্ট যারা লোক পড়ে থাকলো তাদের কতদিন চলবে? এই অঙ্কগুলো অনেক প্রসেস আছে, কিন্তু অনেক প্রসেস, এমন ডিওন দিয়ে অনেক সূত্রের সাহায্যে অনেকভাবে অ্যাপ্লাই করা যায়। আমি আজকে তোমাদের সবচেয়ে সহজভাবে তোমাদের সামনে এটা উপস্থাপন করতে চলেছি। একদম 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা ফুল কমপ্লিট হয়ে যাবে। দেখো কি বের করতে বলেছে, কতদিন কি বের করতে, কতদিন। দেখো আমার ছিল কতদিন, 200 দিন ছিল। 5 দিন খাওয়া হয়ে গেছে। দেখো, খাওয়া যা হয়ে গেছে তার তো কোনো কাজ নেই, যেটা হয়ে গেছে তার কোনো কাজ নেই। তাহলে 200 দিন থেকে 5 দিন চলে গেলে কদিন থাকে? তোমরা সবাই বলবে কত? 195 দিন থাকে। কিন্তু দেখো, দিন আর জনের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক, এটা তোমরা আমি অবশ্যই বোর্ডে লিখে দিচ্ছি। কি কি ব্যস্ত সম্পর্ক? ব্যস্ত কোনগুলো হয়? দেখো, ব্যস্ত সম্পর্ক অবশ্যই তোমাদের এটা কাজে লাগবে। কোনগুলো? 1 নম্বর হচ্ছে সময়ের সঙ্গে সময়ের, সময়ের সঙ্গে সময়ের। 2 নম্বর হচ্ছে সময় ইন্টু সময় ও জন, ব্র্যাকেট লোক। ঠিক আছে, এই দুটো জিনিস, সময়ের সঙ্গে সময় আর সময়ের সঙ্গে জন বা লোক যদি হয়। এবার দেখো, ট্রাক্টর কিন্তু একটা মানুষ, কারণ ট্রাক্টর একটা মানুষ চালাচ্ছে। জেনারেটর একটা মানুষ, জেনারেটর কি মানুষ চালিয়ে দিচ্ছে। এইগুলো হলে ব্যস্ত, বাদ বাকি সবই সরল। তাহলে দেখো, এখানে কি বের করছে আমি? দিন। কি বের করছে? কত দিন। তাহলে দিন বের করছে, কিন্তু দিনের সঙ্গে জন কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত লিখে মনে রাখবে, ভগ্নাংশ উল্টায় না, লিখছি ভগ্নাংশ, ভগ্নাংশ সমান থাকে। সমান থাকে মানে কেমন? উপরের লাইনে যেটা আছে উপরের লাইনে থাকবে, নিচের লাইনে যেটা আছে নিচের লাইনে থাকবে। তাহলে উপরে কতজন লোক ছিল? লোক ছিল 95 জন। কত লোক ছিল? 95। 30 জন চলে গেল। 95 থেকে 30 চলে গেলে কত হয়? তোমরা সবাই বলবে 65। দেখো, অঙ্ক আমার কমপ্লিট। জাস্ট একটা লেখাতে তোমাদের সময় লাগলো, কিন্তু তোমরা একবার শিখে নিতে পারলে, বুঝে নিতে পারলে এই অঙ্কটা করতে তোমাদের 10 সেকেন্ড সময় লাগবে। দেখো, 3 65 195 গুণ করে দাও। 3 5 15, 5 হাত থেকে 1, 3 6 18 19। দেখো অপশন কোথায় আছে? বিতে অপশন আছে। দেখো কত দ্রুত অঙ্কগুলো করা যেতে পারে। এছাড়া কিন্তু অনেক নিয়ম আছে, এমন ডিয়ান দিয়ে করতে পারো, তারপরে তোমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারো। অনেকভাবে কিন্তু করা যায়, কিন্তু এইভাবে করলে কি তোমরা সময়টাকে বাঁচাতে পারবে। তোমরা চাকরি পরীক্ষায় যে সময়টা তোমাদের সামনে সংকটে দাঁড়ায়, সেটা কিন্তু তোমরা অবশ্যই বাঁচাতে পারবে। নেক্সট 2 দাগে চলে আসি। একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের অনুপাত দেওয়া আছে 7:5। ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 2400 হলে বা হয়, তবে মেয়েদের সংখ্যা কত?
দেখো মনে করো আমার এই 2402 অনুপাতে কত আছে, ছেলে আর মেয়ের অনুপাত কত, 7:5, যোগ করলে কত হয়, তোমরা প্রত্যেকে বলতে পারবে, 7:5 যোগ করলে কত হয়, 12। সেই 12 মানে আমার কত বলা আছে, 2400। দেখো মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যাবে। একের মান কত হবে, 12 দুগুণ 2400 মানে 1200। এবার এই একের মান বের করা মানে তুমি যা বলবে তাই বের করতে পারবে। কি চেয়েছে, মেয়ে, মেয়ের অনুপাত কত ছিল, 5, তাহলে মেয়ে কত হবে, মেয়ে হবে 200 × 5, তাহলে সমান সমান 1000 জন। এবার দেখো এই একের মান বের করো কতটা ইন্টারেস্টিং, দেখে নাও। যদি বলে ছেলে ও মেয়ের পার্থক্য কত, তাহলে বলো তো এখানে পার্থক্য কত, অনুপাতে 2, তাহলে একের মান যদি 200 হয় তাহলে 2 এর মান কত হবে, 400। যদি বলে ছেলে, ছেলে কত, 7, তাহলে 7 × 200 কত হয়, 1400। তাহলে দেখো আমার একের মান বের করতে পারলে কিন্তু আমরা খুব দ্রুতই একটা অঙ্ক শিখছি, কিন্তু আমরা 4 থেকে 5টা কিন্তু অ্যান্সার আমরা বের করতে পারছি। তাহলে এত দ্রুত অঙ্কগুলো কিন্তু করতে পারবে। এছাড়া অন্য কিন্তু নিয়ম আছে, এক্স ধরে অনেকে করাবে, অনেক ভিডিওতে তোমরা দেখেছো, এটা 7x, এটা 5x ভাবে করেও কিন্তু করাতে পারে। ঠিক আছে, ওইভাবে তোমরা ফলো করতে পারো। তার থেকে এটা মনে করছি বেটার, তাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের খুব কাজেই লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর 4 নম্বর অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। 3 নম্বর অঙ্কটা পড়ছে, দেখো ঘন্টায় 72 কিমি গতিবেগে চলা 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো এটা কিসের থেকে, ট্রেন সংক্রান্ত সময় তথ্য। যে অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে এসছি কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম কমনযোগ্য অঙ্ক, সিলেবাস ধরে ধরে কিন্তু অনেক কষ্ট করে অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে তোমাদের কাজে লাগে। দেখো এটা হচ্ছে ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব। কি বের করতে বলেছে, দেখো আমার কত সময়, তোমরা প্রত্যেকে জানো সময়ের সূত্র কি, আমি এখানে লিখে দিচ্ছি, অবশ্যই তোমাদের নোট ডাউন করে নেবে। দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, আর গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। অবশ্যই তোমাদের এগুলো আমি লিখে দিয়েছি কাজে লাগানোর জন্য। তাহলে সময়ের সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। দেখো একটা কথা মাথায় রাখবে, অঙ্ক করার সময় কোনো ট্রেন যদি কোনো যার লেন্থ নেই, যেমন গাছ, ল্যাম্পপোস্ট, দাঁড়ানো কোনো ব্যক্তি, এদের কোনো লেন্থ নেই, এইগুলো যখন অতিক্রম করবে মনে রাখবে ট্রেন তার শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু যার লেন্থ আছে, যেমন সুড়ঙ্গ, সেতু বা চলমান কোনো ব্যক্তি, এদেরকে যখন অতিক্রম করে তখন তার দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ ফল হয়। তাহলে এখানে কাকে অতিক্রম করছে, দেখো দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করছে, তাহলে কি হবে, ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ হবে। তাহলে আমার সময়ের সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত, 110 আর 132 যোগ করলে কত হয়, 242। তাহলে আমার যোগ করলে কত হচ্ছে, 110 যোগ 132, এই পেলাম দূরত্ব। সময়ের সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময়ের সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ কত আমার, 72। দেখো এটা আছে মিটার, এটা কিসে আছে, মিটার, আর এটা আছে দেখো কিমি। কিমি থেকে মিটার করতে গেলে তোমরা প্রত্যেকে জানো আমার কিমি হচ্ছে বড় একক আর মিটার হচ্ছে ছোট একক। তাহলে বড় একক থেকে ছোট এককে যেতে হলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা প্রত্যেকে তোমরা কম বেশি জানো, নাহলে আমার অন্য কোনো ভিডিওতে অবশ্যই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, অবশ্যই আলোচনা করব। তাহলে কাটলে কত হচ্ছে, 4×8 = 72। তাহলে কত পেলাম, 20। দেখো যোগ করলে কত হচ্ছে, 242/20। দেখো এটা তোমরা দেখো 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 1 2 1, আর এখানে কত হচ্ছে 10। দেখো নিচে একটা শূন্য, একটাকে পয়েন্ট চলে গেল, তাহলে 12.1 এত সেকেন্ড। কোথায় অপশন আছে, দেখো অপশন বি তে অপশন। তাহলে কি আমার দেখো এই সূত্রগুলো যদি বেসিক সূত্র, কিন্তু এগুলো এগুলো তোমরা ছোটবেলায় ক্লাস 7 8 করে এসছো, এখন চাকরি পরীক্ষায় কাজে লাগছে। ঠিক আছে, নেক্সট আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রয় করলে 4টি লেবুর বিক্রিত মূল্যের ক্ষতি হয়। তাহলে দেখো খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা লাভ ক্ষতির একটা অঙ্ক। তাহলে আমাদের অঙ্কটা কি করে করব দেখে নাও। 36টা আমি বিক্রি করেছি, বিক্রি করার পর আমার 4 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমার এখানে সিপি বের করতে হবে। সিপি তাহলে কত হয় বলো তো, সিপি সমান সমান আমরা জানি কি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতিকে আমরা সিপি বলি, তাই তো। তাহলে বিক্রয় মূল্য এসপি প্লাস যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে সিপি। তাহলে বিক্রি কটা করেছি, দেখো 36টি, আর ক্ষতি কটা হয়েছে 4টি। তাহলে আমার সিপি কত, অবশ্যই 40টি।
তাহলে সিপি পেয়ে গেলাম, অঙ্ক কমপ্লিট। বলতে ক্ষতির শতকরা হার কত, তাহলে পার্সেন্ট ক্ষতি, কটা ক্ষতি হয়েছিল, 4টে ক্ষতি, কটার মধ্যে 4টে ক্ষতি, সিপির মধ্যে 40টার মধ্যে 4টে ক্ষতি, ইন্টু 100, শূন্য শূন্য কেটে দিলাম, 4 সমান সমান 10%। কোথায় অপশন আছে, দেখো অপশন এতে আছে। তাহলে আবার মনে রাখবে যে সিপি কিভাবে পাই, বিক্রি করলে সঙ্গে আমরা যতটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা সিপি পাই কিন্তু, কারণ আমার দেখো বিক্রি করে আমার 4টি লেবু ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি যোগ করলে আমরা কি পাই, সিপি পাই। তাহলে এখানে সিপি কত পেলাম, 40টি, তাহলে আমার 40টির মধ্যে কটা ক্ষতি হয়েছিল, 4টি, তাহলে টোটাল ক্ষতি বাই মোট ক্রয় মূল্য ইন্টু 100 করলে কিন্তু আমরা শতকরা ক্ষতির পরিমাণ পেয়ে যাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু খুবই কমনযোগ্য অঙ্ক, এভাবে করতে পারো, অন্য কোনো নিয়ম আছে অবশ্যই তোমরা করতে পারো। দেখো তোমাদের সামনে 5 নম্বর একটা বীজগণিতের অঙ্ক নিয়ে এসেছি, কারণ বীজগণিত তোমাদের থাকবেই, পরিমিত অঙ্ক থাকবে, কারণ বেঙ্গল পুলিশ এগুলো কিন্তু আছে। কিন্তু বীজগণিত একটা অঙ্ক নিয়ে এসে দেখো 1 - 2 + 3 - 4 + 6 + 5 - 6 + 7 - 8 ডট ডট করে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে। তাহলে এইভাবে আমরা 1000 যদি যোগ করতে যাই তাহলে তো অনেকটা সময় নষ্ট হবে। আমরা দেখো দুটোর মধ্যে তুলনা করছি, দেখো এই দুটোর মধ্যে তুলনা করলে কত হচ্ছে, দেখো 1 থেকে 2 বিয়োগ কত, -1। আবার দেখো 3 থেকে 4 -1, 5 থেকে 6 দেখো তাও -1। তাহলে দেখো আমরা দুটোর জন্য কত পাচ্ছি, দেখো -1 পাচ্ছি। তাহলে দেখো আমরা দুটোর জন্য কত পাচ্ছি, -1, কত পেলাম, -1, একদম মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। এবার দেখো টোটাল কতগুলো সংখ্যা আছে, 1000টা সংখ্যা আছে, কিন্তু কত পেলাম, 1000টা সংখ্যা, দেখো দুটোর জন্য -1 বেশি বাই 2, তাহলে কত হচ্ছে, -1 × 500, তাহলে কত হচ্ছে, দেখো -500 আনসার। কোথায় আছে, দেখো বিতে আছে। ভালো করে বোঝো অঙ্কটা। দেখো আমরা দুটো সংখ্যার জন্য কত পেয়েছি, -1 পেয়েছি। তাহলে 1000-এর মধ্যে তুমি দুটো করে ভাগ করো, তাহলে 1000-এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 500 খানা সংখ্যা পায়, মানে 500 খানা আমরা -1 পাবো, 500 খানা কি পাবো, -1। তাহলে 500 খানা -1 যদি যোগ করি আমার -500, তাহলে অপশন কোথায় আছে, দেখো বিতে আছে। তাহলে এইভাবে যদি তোমরা সিস্টেম মেনটেন করে যে অঙ্ক করো তাহলে কিন্তু অনেক দ্রুত কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে। নেক্সট দেখো একটা অঙ্ক দিয়েছি, এটা প্রত্যেকে পারবে, একটা কমনযোগ্য অঙ্ক তোমাদের সামনে তাও উপস্থাপন করেছি। বাজার চলতি প্রচুর নিয়ম আছে, তোমাদের সামনে আমি এই একই অঙ্ক 3টে নিয়ম উপস্থাপন করব, যেটা তোমাদের খুব সহজ মনে হবে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। প্রথম অ্যাপ্লাই দেখো তোমরা এটা সাকসেসিভ, যেটা প্রত্যেকে অনেক সময় করেছো, কেমন, a + b AB/100, এটা তোমরা প্রত্যেকে করেছো। এটা 1 নম্বর অ্যাপ্লাই করছি, দেখো 20% বৃদ্ধি আর 20% হ্রাস, মানে কি 20 - 20 যোগ 20 × -20/100, তাহলে দেখো 20 থেকে 20 গেলে কত, 0। আর এখানে কি হচ্ছে, দেখো 0 0 কেটে দিলাম, আর এখানে দেখো 2 2 কত, 4, -4 এসছে, তাহলে মাইনাস মানে কি অবশ্যই হ্রাস। তাহলে দেখো কোথায় আছে অপশন, কম, 4% কত, সমান 4% কম। দেখো একটা দেখলাম। 2 নম্বর নিয়ম দেখো, এই নিয়মটা তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি যেটা দেখাচ্ছি দেখো কোনো কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে না, তোমার কাছে কিছু নেই, মানে কত আছে, 100। কারণ দেখো আমরা শতকরা অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, তারপরে সরল সুদ, যা কিছুতে আমরা কিছু নেই, মানে তোমার কাছে একটা 100 আছে। যা কিছু বিজনেসে কত, 100 টাকা নিয়ে নামবে, দেখো 100 টাকা নেমেছি, এটা কোনো ভাবনার অবকাশ নেই কোনো, এই নিয়মটা ফলো করলে 20% বেড়েছে, 20% বেড়েছে মানে কত, 120/100 ইন্টু, আবার দেখো 20% কমে গেছে, 20% কমলে কত হয়, অবশ্যই তোমরা প্রত্যেকে বলবে যে 80/100, 80/100, 100 100 কেটে দাও, 1 2 1 2, 8 বরং কত, 96। কত টাকা নিয়ে বিজনেস নেমেছিলে, 100 টাকা নিয়ে। তাহলে 100 টাকা তুমি বিজনেসে নিয়ে নেমেছিলে, বাড়ি কত ফেরত আনলে, দেখো 96 টাকা, মানে 4 টাকা হ্রাস পেয়েছে। গেল 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম দেখো, অবশ্যই তোমরা খুবই, যখন সেম সংখ্যা থাকবে, দেখো 20% বৃদ্ধি 20% হ্রাস, যখন সেম সংখ্যা থাকবে তখন শূন্য মনে করতে হবে না, দেখো 2 আছে না, 2 আর 2, দেখো দুটো 2 না, তাহলে কি করবে, 2 থেকে স্কোয়ার করে দেবে, তাই 2 2 কত, 4, অলওয়েজ কি হবে, হ্রাস পাবে, অলওয়েজ কি পাবে, হ্রাস পাবে, তাহলে কত, 4% হ্রাস। তাহলে এটা একমাত্র একই রকম সংখ্যা থাকলে সম্ভব, যদি এখানে থাকে 4% 40% বৃদ্ধি আর 40% হ্রাস, তাহলে 40-এর শূন্য বাদ দিলে 4 থাকে, 4 স্কোয়ার করে দিলে কত, 16, তাহলে উত্তর কত হবে, 16% হ্রাস।
যদি এখানে থাকে 30, এখানেও 30, 30% বৃদ্ধি, 30% হ্রাস, তাহলে কত হবে? 30 মানে শূন্য বাদ দাও, 30 থেকে শূন্য বাদ দিলে 3 থাকে, 3 স্কয়ার করলে কত হয়? 3 3 9, তাহলে উত্তর কত হবে? 9% হ্রাস। অলওয়েজ কিন্তু বলছি হ্রাস হবে, কিন্তু দেখো 3টে নিয়ম দেখাইছি, এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা সবচেয়ে আমার খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, কোনো সূত্র ছাড়া একদম নর্মাল মুখে করা যায়। আর এটা দেখালাম, যদি সেম সংখ্যা থাকে তাহলে কিন্তু এটা এভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? দেখো 7 দাগের অঙ্ক, তোমরা একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, সেটাকে আমি খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো অঙ্কটা একবার পড়ি অবশ্যই। নির্দিষ্ট সুদের হারটা একদম নির্দিষ্ট আছে। চক্রবৃদ্ধি সুদের কোন টাকার পরিমাণ 3 বছরে 3 গুণ হলো, 3 বছরে 3 গুণ হলো, কত বছরে তা মূল টাকা 9 গুণ হবে? কত বছর? দেখো 3 বছরে 3 গুণ হয়েছে, তাহলে 3 গুণ হয়েছে আমার ক বছর সময় লেগেছে? 3 বছর। দেখো 3 মানে কি? 3 এর পাওয়ার 1, 3 মানে কি? 3 এর পাওয়ার 1, তাহলে বলতে পারি আমার 1 গুণ 1 এর পরিমাণ মানে 3, 1 এর পরিমাণ কত? 3 বছর লেগেছে। এবার দেখো 9 গুণ বলেছে, আমরা যখন 9 গুণ লিখি, 9টাকে ভাঙালে কি হয়? প্রত্যেকে তোমরা বলতে পারবে। 9 আমরা কি আকারে ভাঙবো? 3 আকারে ভাঙবো। 3 আকারে ভাঙালে কি হয়? দেখো 3 এর মাথা স্কোয়ার, 3 এর মাথা স্কোয়ার বা 2 স্কোয়ার বা 2। দেখো 1 এর পরিমাণ যদি আমার 3 বছর হয়, তাহলে এখানে 2 এর পরিমাণ আমার ক বছর হবে? প্রত্যেকে তো বলতে পারবে। 1 যদি তোমার 3 বছর হয়, তাহলে 2 ক বছর হয়ে যাবে? 2 গুণ 3 সমান সমান দেখো 6 বছর। আরেকবার বলি কেন এটা হচ্ছে, কারণ এটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে কি হয়? আসলের পরিমাণ কখন স্থির থাকে না, এখানে সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়, ঠিক আছে? এখানে পাওয়ারটা বাড়ছে, দেখো তাহলে 3 এর পাওয়ার 3 গুণ, 3 মানে 3 এর সঙ্গে আমি 1 গুণ করলে আমার কিন্তু পাওয়ার 3ই থেকে যায়। আর আমার 9 এর পাওয়ার মানে 9 কে ভাঙালে আমরা 3 এর স্কোয়ার, মানে দুটো 3 গুণ করলে এক কথায় কি হয়? এই 9টা যদি আমার ভাঙায় কি কাটছে দেখে নাও, 3 আর 3 মানে কটা 3 পেলাম? দুটো 3। আর এই 3কে যদি আমরা ভাঙাই কি পেলাম? একটা 3ই পেলাম, শুধু 3 1 কে 3। তাহলে দেখো একটা 3 মানে 3 এর পাওয়ার কত? 1, সেই 1 পাওয়ারে আমার 3 বছর লাগছে। আর 9 গুণ মানে কি? 3 এর পাওয়ার 2, তাহলে 1 পাওয়ার হতে যদি আমার 3 বছর লাগে, তাহলে পাওয়ার 2 হতে মানে 2 এর পাওয়ার হতে কত বছর লাগবে? অবশ্যই 6 বছর লাগবে। এইভাবে কিন্তু তোমরা, আর সরল সুদে কিন্তু একদম মুখে করা যায়, চক্রবৃদ্ধি সুদে কিন্তু এই পাওয়ার বের করে কিন্তু করতে হয়, ঠিক আছে? আশা করি চক্রবৃদ্ধি সুদ যখন পুরোটা একটা সিলেবাস ধরে করব, আশা করি বেসিকগুলো আরো ভালো করে জানতে পারবে, ঠিক আছে? নেক্সট 8 দাগে দেখো, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের চিহ্নিত মূল্যের 5% ছাড়ে বিক্রি করে। চিহ্নিত মূল্য কি? যেটা লিখিত মূল্য, মানে মার্কেট প্রাইস, যেটা লেখা থাকে তোমাদের। যদি চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি, তাহলে আমার ধরে নিই ক্রয় মূল্য কত? কিছু না মানে 100, সিপি কত? 100 ধরলাম। বলছে ক্রয় মূল্য থেকে লিখিত মূল্য কত বেশি? 20% বেশি, তাহলে মার্কেট প্রাইস কত হবে? অবশ্যই 120। এবার ওই লোক বিক্রি করছে কত? লিখিত মূল্যে 5% ছাড়ে, তাহলে আমার এসপি কত হবে? 120 ইন্টু 5% ছাড় দিচ্ছে, তাহলে নিচ্ছে কত? 95/100, ঠিক আছে? এটা কি পেলাম? এসপি। সেই এসপি কত বলা আছে? 2280। তাহলে বলতে পারি এটা মানেই 2280, অবশ্যই বলতে পারি। 1 মানে কত? অবশ্যই উল্টে যাবে, তাহলে এইগুলো উল্টে গেলে কত হবে? 2280 ইন্টু 100টা ওপরে যাবে, আর নিচে কি কি আসবে? ওপরে দুটো নিচে আসবে, 95 ইন্টু 120। আর আমার দেখো সিপি বের করতে বলে, দেখো ক্রয় মূল্য বের করতে বলেছে না? ক্রয় মূল্য কত ধরেছি? 100। 100 মানে কত? অবশ্যই 100 উপরে চলে যাবে। তাহলে কাটাকাটি করি, দেখো আমি এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে কত হয়? 5 × 20 100, 5 × 19 = 95। ভয় পাবে না, 19-এর নামটা কাটাকুটি অবশ্যই যাবে। 19 × 1 = 19, 19 × 2 = 38। এই 12 কেটে দিলাম, তাহলে কি থাকছে? 2 এর পিঠে 3টে শূন্য, 2 এর পিঠে 3টে শূন্য মানে কত হতে পারে? অবশ্যই 2000। তাহলে আমার সিপি কত পেলাম? দেখো 2000 অপশন সিতে আছে। দেখো নর্মাল ভাবে একদম এই অঙ্কটা তোমরা ভাবছো যে কি কষ্টকর অঙ্ক করতে গিয়ে, কোনো কিছুই না, যা লেখা আছে তার ভিত্তি করে অঙ্কটা করেছি। আমি সিপি ধরে নিয়েছি 100, ক্রয় মূল্য থেকে লিখিত মূল্য কত বেশি?
20% বেশি, মানে 20 টাকা বেশি। তাহলে এমপি কত হলো? 120। আমার মনে রাখবে যা কিছু আমাদের লিখিত মূল্যের উপর বিক্রি হয়, লিখিত মূল্য কত ছিল? 120। 120-র উপর কত? 5% ছাড় দিয়েছে, মানে তোমার 95 টাকা নিয়েছে। তাহলে 95/100 ক্যালকুলেশন করে আমার সিপি কত বেরোলো? সিপি বেড়েছে 2000 টাকা। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সামনে কি অনেক সহজভাবে অঙ্ক করাচ্ছি। আমি কিন্তু এক্স বা অন্য কোনো সংখ্যা বা সূত্র অ্যাপ্লাই না করে অঙ্ক করি। তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? আর এই চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটাকে যত বেশি শেয়ার করবে তত বন্ধু বান্ধবের কাছে অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে? দেখো পরের অঙ্ক নিয়ে চলে এসেছি আমরা, একটা বয়স সংক্রান্ত গড়ের অঙ্ক। একটি পরিবারে 2 সদস্যের 4 বছর পর মোট বয়স হবে 64 বছর। 4 বছর পর, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 3:4। তাহলে দেখো এই অঙ্কগুলো অনেকে এক্স ধরে করার চেষ্টা করে, আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এক্স না ধরে তোমরা খুব দ্রুত অঙ্কটা কি করে করতে পারবে। দেখে নাও 4 বছর আগে, 4 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 3:4। দেখো আমি এখানে দেখছি 4 বছর আগে, বর্তমান, আর 4 বছর পর। 4 বছর পর দেখো 3টে লিখেছি। এটা হচ্ছে 4 বছর আগে, এগুলো আমি তোমাদের বোঝাচ্ছি না, কিন্তু তোমরা মুখে মুখে করতে পারবে। দেখো 4 বছর আগে দুজনের বর্তমান দিলে 4-4-8 কিন্তু বেড়ে যাচ্ছে। কত আছে দেখো? 4-4-8 বেড়ে গেল, 4 × 2 মানে 8 বেড়ে গেল। আবার দেখো বর্তমান থেকে যখন 4 বছর পরে যাব, আবার কিন্তু 4 × 2 = 8 বেড়ে গেল। তাহলে বলো কত বাড়লো? 8 আর 8 16 বাড়লো। 8 আর কত বাড়লো? 16 কিন্তু বেড়ে গেল টোটাল থেকে আমার। তাহলে আমার 4 বছর পর তাদের বয়স কত ছিল? 48। তাহলে আমার 4 বছর আগে কত হবে? এর থেকে 16 বিয়োগ হবে। তাহলে 48 থেকে আমরা যদি 16 বিয়োগ করি, 48, 64 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কিন্তু 48 থাকে। তাহলে আমার 4 বছর আগে তাদের বয়স কত, সমষ্টি কত ছিল? 48 বছর ছিল কিন্তু তাদের। তাহলে বলতে পারি 3:1 মানে যোগ করলে কত? 4। 4 মানে কিন্তু 48, অবশ্যই বলতে পারি কিন্তু। তাহলে একের মান কত পেলাম আমরা? একের মান পেলাম আমরা 4 × 12 = 48। তাহলে একের মান কত পেলাম? 12। তাহলে আমার জানতে চেয়েছে দুজনের মধ্যে ছোট জনের বর্তমান বয়স কত। তাহলে আগে দেখিনি আমরা বের করছি কি 4 বছর আগে, কিন্তু এটা 4 বছর আগে কারোর বয়স যদি তোমার 12 হয়, 4 বছর পর কত হবে? তাহলে অবশ্যই 4 বছর পরের সঙ্গে 4 যোগ হবে। তাহলে কত হবে? বর্তমান বয়স, বর্তমান বয়স কত হবে? 12 + 4 = 16 বছর। কোথায় আছে দেখো অপশান? অপশান ডিতে দেখো 16 বছর আছে, ঠিক আছে? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো, খুব মজাদার একটা অঙ্ক। বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, রেল, জিডিতে খুব একটা আশা কমনযোগ্য অঙ্ক। আমি আজকে যেভাবে করাবো মনে হবে যেন একটা ম্যাজিক। যেমন ম্যাজিক দেখালে কিছু সময় দেখতে পাচ্ছ, কিছু সময় পর তোমরা সেটাকে আর দেখতে পাচ্ছ না। তো এই অঙ্কটা আজকে করার পর আমার মনে হবে যে স্যার সত্যি মানে ম্যাজিক করালো। দেখো একজন মানুষের কাছে কিছু মুরগি ও গরু আছে। দেখো মুরগির কটা পা? আমরা প্রত্যেকে জানি 2টো পা। গরুর কটা পা? গরুর অবশ্যই 4টে পা। তাদের পায়ের সংখ্যা আছে 140টি। তাহলে আমি পা গুনে পেলাম কতগুলো? 140টি। মাথা, প্রত্যেকটা প্রাণী একটা করে মাথা থাকে, তাহলে মাথা আছে কটা? 48টি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে গরু আর মুরগি মিলে 48টি প্রাণী আছে। প্রশ্ন জানতে চেয়েছে তাহলে মুরগির সংখ্যা কত। এই অঙ্কগুলো যদি আসে, আমি একটা আজকে অঙ্ক তোমাদের ট্রিক্স শিখে যাচ্ছি, আশা করি তোমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। দেখো যেটা জানতে চাইবে মুরগি, মনে করতে হবে ওই মানুষের কাছে কোনো মুরগিই ছিল না। তাহলে কি বললাম? যেটা উত্তর জানতে চাইবে সেটা মনে করতে হবে একটাও নেই। তাহলে দেখো কি আছে? সবগুলো গরু আছে। তাহলে আমি ধরে নিচ্ছি কি গরু, পাবো কিন্তু মুরগি। তাহলে ধরছি কি গরু। তাহলে গরু কটা আছে? 48টা গরু। 48টা গরুর কটা পা হতে পারে? তাহলে এক একটা গরুর যদি 4টি করে পা হয়, তাহলে 48টা গরুর কটা পা হবে? 192টি পা হবে। কিন্তু আমার পা দো আছে কটা? 140টি পা দো আছে। 140 বিয়োগ করে দিলাম, তাহলে কত পেলাম? 2 আর এখানে 5। এই দেখো বেশি পা পেলাম কার জন্য? দেখো কিছু তো মুরগি ছিল কিন্তু সব গরুতে কনভার্ট করেছি। তাহলে গরু আর পা, মুরগির পায়ের ডিফারেন্স কত?
সবাই বলবে 2, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিলে আমার অঙ্ক কমপ্লিট। দেখো 26টি। তাহলে মুরগি কতগুলো আছে? মুরগি কতগুলো আছে আমার? 26টি। তাহলে আরেকবার বলি, মুখোমুখি অঙ্ক হয়ে যাবে। এবার মুখোমুখি করার চেষ্টা করি। দেখো কি বলেছি, যদি পরীক্ষার সময় বলে মুরগি, তাহলে ধরতে হবে মুরগি একটাও নেই, সবগুলো গরু আছে। তাহলে আমার 48টা গরু কটা পা? 4 × 48 করলে 192। কিন্তু পা আছে কটা? 140টি। তাহলে 140 বিয়োগ করে দিলে যে বাড়তি পা পাচ্ছি কার জন্য? দেখো মুরগি আর গরুর মধ্যে পায়ের ডিফারেন্স কত? কারণ মুরগির 2টো পা থাকে আর গরুর থাকে 4টি পা। তাহলে 4টি পা 2টো পার মধ্যে তফাৎ কত? 2টি পা। 2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমি মুরগি পেয়ে যাব। এবার যদি বলা হয় তাহলে কতগুলো গরু ছিল, ধরো এই অঙ্কের ক্ষেত্রে পরীক্ষার সময় মুরগি না বলে গরু বললো, তাহলে আমার গরু যে বলবে একটা গরু ছিল না, তাহলে ছিল কটা? সব মুরগি। তাহলে আমার কটা মুরগি? 48টা মুরগি। 48টা মুরগির কটা পা? 96টা পা। কিন্তু আমার পা কটা দেওয়া আছে? 140। তাহলে কি হবে? 140 - 96, 4। আর এখানে কত হবে? 4। ঠিক আছে, 44টা। সেই মুরগি আর গরুর পায়ের ডিফারেন্স কত? 2। 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? দেখো 22। দেখো উত্তর কত হলো? 22। আর এখানে কত? দেখো 26। 22 আর 26 যোগ করো, দেখো 48 পাবে তুমি। তা খুব মজাদার অঙ্ক না? একদম পুরো ম্যাজিকের মতো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্ক অবশ্যই ফলো করো তোমরা। দেখো 11 নম্বর অঙ্ক নিয়ে চলে এসেছি। আবার 2টো অঙ্ক তোমাদের পাঠিয়েছি। দেখো 2টো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। একটা হচ্ছে অংশীদারি কারবার আর একটা হচ্ছে নির্বাচনী ভোটের অঙ্ক। 2টো অঙ্কই কিন্তু বেঙ্গল পুলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বিগত যত বছর পরীক্ষা হয়েছে, যতবার পরীক্ষা হয়েছে, কিন্তু এরকম টাইপ কিন্তু অঙ্ক প্রতি বছরই দিয়েছে। যে 25 সালে তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু এইরকম টাইপ অঙ্ক 100% কমন পাবে। এই যে অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করছে প্রত্যেকটা কিন্তু বাছাই করা অঙ্ক। বিগত সালের অঙ্কগুলো যেমন টাইপ হয়েছে সেই টাইপগুলো কিন্তু তোমাদের নতুনত্ব, যাতে 25 সাল আসতে পারে সেগুলোকে তুলে ধরা হয়েছে। দেখো অমল ও বিমল যতক্ষণে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা বিমল 6 মাসের জন্য বিনিয়োগ করে। দেখো অমলের টাকাটা দেওয়া আছে কিন্তু বিমলের টাকাটা দেওয়া নেই, কিন্তু মোট লাভ পেয়েছে কত? 69 টাকা। তাহলে লিখছি এটা অমল। দেখো ম্যাজিকের মতো অঙ্ক হয়ে যাবে। এটা লিখলাম অমল আর এটা বিমল। দেখো দুজন মিলে মোট কত লাভ পেয়েছে? 69 টাকা। তার থেকে একজন অবশ্যই বলা আছে, কারটা বলা আছে? অমলেরটা বলা হয়েছে। বিমলেরটা, বিমল কত? দেখো 46 টাকা পেয়েছে। আর তাহলে মোট লাভ যদি 69 টাকায়, তাহলে 69 থেকে 46 যে 69 লিখে এখানে, তাহলে দুজন পাচ্ছে, একজন পেয়েছে 46 আর একজন কত পাবে? অবশ্যই বিয়োগ করলে 6, 9 থেকে 6 গেলে থাকে 3, আর দেখে কিছু নেই, 6 থেকে 4 গেলে থাকে 2। দেখো একজন পেয়েছে 23 টাকা, একজন পেয়েছে 46 টাকা। এদের অনুপাত করলে কি হয়? দেখো 23 একে 23, 23 2 46। তাহলে আমি লাভের অনুপাত কি পেলাম? 1:2। মানে আমি 1 টাকা লাভ পেয়েছি, ও 2 টাকা লাভ পেয়েছি। তাহলে দেখো অংশীদারি কারবার মনে রাখবে, যেমন আমার টাকা খাটায় সেই পরিমাণে কিন্তু লভ্যাংশ পাই। আমি যদি 100 টাকা খাটাই, তুমি যদি 200 টাকা খাটাও, আমি যা টাকা পাবো তার থেকে তুমি ডবল টাকা পাবে। এখানেও তাই। তাহলে 1 টাকা পেয়েছে অমল, 2 টাকা পেয়েছে বিমল। এইবার আগে কারটা দেওয়া আছে, দেখো অমলেরটা দেওয়া আছে 500 টাকা 9 মাসের জন্য। কি হয়? 500 টাকা 9 মাসের জন্য কত হচ্ছে? দেখো 5 9 45। আমি 4500 খাটিয়ে যদি 1 টাকা পাই, তাহলে বিমলের কটা খাটাতে হবে? তো 1 যদি 45 হয়, তাহলে 2 মানে কত হবে? অবশ্যই 35 ডবল হয়ে যাবে। তাহলে কত? 9000। তাহলে বিমল কটা খাটিয়েছিল? 9000 টাকা। কিন্তু যে বিমল কমাস খাটিয়েছিল টাকাটা, দেখো এখানে দেওয়া আছে বিমল 6 মাস টাকা খাটিয়েছিল। তাহলে আমার এখানে 6 দিয়ে ভাগ করে দিলে বিমল কত হবে? দেখো 9000, আর এখানে 6 মাস খাটিয়েছে। তাহলে সে কত টাকা খাটিয়েছিল? 6 15 90, মানে 1500 টাকা খাটিয়েছে। দেখো অঙ্কটা পুরো ম্যাজিকের মতো অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটা অধিকাংশ তুমি বইতে হোক, অধিকাংশ চ্যানেলে দেখবে তুমি এক্স-রে করা, অবশ্যই এক্স-রে করা থাকবে। এক্স-রে করা অবশ্যই যায়, ওটাও তোমাদের কাছে সহজ মনে হয়। কিন্তু এই অঙ্কটা কেন আমি বলছি সহজ? কারণ এই অঙ্কটা দেখো কোনো এক্স-রে কোনো এখানে স্পর্শই করেনি, বা এই অঙ্কটা কোনো লেন্দি হয়নি। দেখো অঙ্কটা করতে তোমার 20 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে কিন্তু মুখে মুখে অঙ্কটা তোমরা করতে পারবে।
আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এই অঙ্ক না বুঝতে পারলে অন্যভাবে তোমাদের সামনে বুঝতাম, কারণ এটা দেখো একটা ভিডিও বানাচ্ছি, ভিডিওর মাধ্যমে অনেকগুলো নিয়ম করালে কি হয় তোমাদের মাথায় একটা সমস্যা সৃষ্টি, চাপ আসতে পারে, ওই জন্য একটা করে নিয়ম দেখাচ্ছি, আমি বলছি এরকম নিয়ম হতে পারে, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। কিন্তু এটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে, সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। নেক্সট দেখো, দুই প্রার্থী, এটা কিন্তু একদম কমন যোগ্য, মানে এটা কিন্তু 2025 অঙ্ক আসবে, একদম কমন একটা। দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে এ বৈধ ভোট, বৈধ ভোটটা কি, যে ভোটটা তুমি ব্যালট বাক্সে বা ইভিএম এ পড়ে, ঠিক আছে, এটাকে বৈধ ভোট বলা হয়। অবৈধ ভোট মানে যেগুলো ভোট দিতে যায়নি, ঠিক আছে, বা যে ভোটগুলো বাতিল হয়ে গেছে, এরকম ধরনের অবৈধ ভোট বলা হয়। মানে যে ভোট নিয়ে কাউন্ট হবে, দুই প্রার্থীর মধ্যে ফলাফল ঘোষণা হবে, সেটাকে বৈধ ভোট বলে। তাহলে বৈধ ভোটের 63% এ পেয়েছে, তাহলে বি কত পেয়েছে? তাহলে আমি দেখো একদম অঙ্কটা ম্যাজিকের মতো হয়ে যাবে। আর যদি মোট ভোটার এত হয়, তাহলে অন্য প্রার্থী বি কত বৈধ ভোট পেয়েছিল, যদি মোট ভোটারের 20% অবৈধ। তাহলে মোট ভোটার কত? মোট ভোটার দেখো দেখো মোট ভোটার কত লেখা আছে? 8750। এর থেকে 20% অবৈধ। অবৈধ মানে তার কোনো কাজ নেই। তাহলে কতটা কাজ আছে? 80%। তাহলে কতটা কাজ আছে? 80/100। শূন্য শূন্য কাটলাম। দেখো এটা আমি গুণ আকারে রেখে দিচ্ছি, এটা তোমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই। এইবার দেখো এর মধ্যে বলেছে যে বি কত পেয়েছে, তাহলে এ কত পেয়েছিল? এ আর বি, এ পেয়েছে কত? 63%। পার্সেন্ট মানে কিন্তু 100, কিন্তু তাহলে বি কত হবে? 30%। তাহলে আমার জানতে চেয়েছে কোনটা, দেখো 30% জানতে চেয়েছে। কত জানতে চেয়েছে? 30%। আমার বি জানতে চেয়েছে 30%, বি কত ভোট পেয়েছে বৈধ ভোটে। তাহলে আমার 30 জানতে চেয়েছে, ইন্টু কত হবে? 30। এই দুটো যোগ করলে কত হয় দেখো, এই দুটো যোগ করলে কত হবে? অবশ্যই পার্সেন্ট মানে 100, বাই 100 করে দিলে অঙ্ক কমপ্লিট। কিন্তু এটা হচ্ছে বি পেয়েছে, বি পেয়েছি। কাটাকুটি করি, ঠিক আছে। এটা আমি 25 দিয়ে কাটি একবারে, 4 25 100, 25 দিয়ে কাটছি, 3 25 75, 87 থেকে 75 গুলো কত থাকে? 12 থাকে, 12 আর 5 কত হয়? 125, 12 আর 5 কত হয়? 125, 5 25 125। এটা 4 দিয়ে কাটলে কত হয়? 4 2 8। এবারে গুণ করলে হয়ে যাচ্ছে, দেখো গুণ 35 দিয়ে কত? 70। তাহলে কত আসে দেখো? 37 ইন্টু 70। এর মুখে করা যায়, কিন্তু জাস্ট আমি পাতালাম। তাহলে শূন্যটা বসে গেল, 7 7 49 9, আর থেকে 4, 3 7 21 আর 4 25। দেখো অপশন কোথায় আছে? অপশন দেখো সি তে অ্যান্সার আছে। তাহলে আরেকবার বলি অঙ্কটা, অবৈধ ভোট মানে যে ভোটটা কাউন্ট হয় না, 20% অবৈধ ভোট। তাহলে বৈধ ভোট কত আসে? কাটাকুটি করে আমি দেখো গুণটা রেখে দিয়েছি, এই গুণটা তোমরা করবে না, সময় নষ্ট করবে না। তাহলে দেখো যদি এ বলতো, তাহলে 63 বাই কত হতো? পার্সেন্ট বলেছে মানে 100, আর বি বলেছে মানে দেখো 37/100 করেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করবে। এই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হবে, ঠিক আছে। নতুন চ্যানেলটা খুলেছি, আশা করি তোমরা সব পাবে। আবার দুটো অঙ্ক পাঠিয়েছি বোর্ডে, লক্ষ্য করো। একটা হচ্ছে নল চৌবাচ্চা, আর একটা হচ্ছে ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব। নল চৌবাচ্চা যে অঙ্কটা দিয়েছি খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো কি করে এটা 10 বা 15 সেকেন্ডের মধ্যে করা যায়, একদম বেসিক ভাবে করা যেতে পারে, সেটাই তোমাদের সামনে উপস্থাপন করব। দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিট একটি ট্যাঙ্ক পূর্ণ করে। তাহলে দুটি নল দিলাম আমি, এ নল আর বি নল, এ নল আর বি নল। এ নল কত? 20 মিনিটে পূর্ণ করছে, বি নল তোমার 24 মিনিটে পূর্ণ করছে। ট্যাঙ্কে একটি নর্দমা আছে যা প্রতি মিনিটে 3 গ্যালন জল বের করে দেয়। তাহলে একটা নর্দমা আছে, সেই নর্দমার মধ্যে দিয়ে 3 গ্যালন প্রতি মিনিটে জল বেরিয়ে যাচ্ছে। যদি সকল নল খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। দেখো এইরকম যখন তোমার একটা চৌবাচ্চা তুমি পূর্ণ করতে যাচ্ছ, কোনো একটা জিনিস তোমাকে ব্যাঘাত ঘটাচ্ছে পূর্ণ করতে, তাহলে ওই যে ব্যাঘাতটা ঘটানোর ফলে তোমার একটা সময় কি পূর্ণ হচ্ছে, এই যে সময় তাহলে কি 15 মিনিটে টোটাল পূর্ণ হয়ে গেল। এই যে ব্যাঘাত ঘটানোর ফলে যে 15 মিনিটে পূর্ণ হয়ে গেল, তার মানে এইটা তোমার মাইনাস হচ্ছে, এই দুটো কি প্লাস আর ওটা মাইনাস হচ্ছে তোমার। তাহলে ক্যালকুলেশন করে দেখি আমার কি হচ্ছে ক্যালকুলেশন করলে। তাহলে রসক কত হচ্ছে? বারবার বলছি
দুটো প্রথমে পূর্ণ করছিল। এইরকম অঙ্ক যখন আসবে তোমরা অবশ্যই বুঝে নেবে, অবশ্যই তোমাদের করতে অভ্যাস হয়ে যাবে যে দুটি নল পূর্ণ করছিল, কোনো একটা নর্দমা বা কোনো একটা ছিদ্র প্রতি মিনিট 3 গ্যালন জল বাইরে বের করে দিচ্ছে। তারপরে কি অবশ্যই চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় কম, বেশি সময় লাগবে। সেক্ষেত্রে দেখো 15 মিনিট তোমার পূর্ণ হচ্ছে টোটাল কাজ সম্পন্ন করতে। তাহলে এই যে 15 মিনিট হচ্ছে এটা কিন্তু তোমার আলটিমেট মাইনাস হয়ে যাচ্ছে, মানে তোমার ব্যাঘাত ঘটাচ্ছে। তাহলে কি হচ্ছে লসাগু 120, 6 20 120, 5 24 120 আর 9 15 120, 9 15 তো হ্যাঁ 9 15 9 10 90 না 8 15 120, সরি 8 15 120। দেখো আমার পূর্ণ করছে 6 এর পাশ কত 11 আর খালি করছে কত ইউনিট, এটা হচ্ছে টোটাল ইউনিট, এটা হচ্ছে টোটাল ইউনিট। টোটাল ইউনিট কত 120 আমার পূর্ণ করতে হবে। আমি 6 এখানে 6 ইউনিট ভর্তি করেছি, এখানে 5 মিনিট ভর্তি করেছি, টোটাল 11 মিনিট, এখানে খালি করছে কত 8 ইউনিট। তাহলে আমার কত থাকছে সাথে 11 থেকে 8 3, তাহলে সুতরাং 120/3 কত লাগছে আমার সমান সমান 40 মিনিট। তাহলে এই পুরো কাজটা সম্পন্ন করতে কত সময় লাগছে 40 মিনিট। কিন্তু প্রশ্ন কি দিয়েছে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা নির্ণয় করো। তাহলে দেখো আমার 40 মিনিট যদি ওই ট্যাঙ্কটা পূর্ণ করতে লাগে, প্রতি মিনিটে কি করছিল দেখো, প্রতি মিনিটে 3 গ্যালন জল বের করে দিচ্ছে। তাহলে আমার 40 মিনিটে যদি কাজটা সম্পূর্ণ হয়, প্রত্যেক মিনিটে যদি আমার 3 গ্যালন জল যায়, তাহলে আমার 40 মিনিটে কত গ্যালন জল যাবে 40 × 3 গ্যালন, আমার কত গ্যালন জল যাচ্ছে 120 গ্যালন জল। তাহলে ও ধরার ক্ষমতা কত 120 গ্যালন, দেখো অপশন বি তে আছে। তাহলে আমার পুরো প্রসেসিং সম্পূর্ণ করতে 40 মিনিট সময় লেগেছিল। এক মিনিটে যদি 3 গ্যালন জল যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে আমার 40 মিনিটে কত গ্যালন 3 4 12 মানে 120 গ্যালন জল ধারণ ক্ষমতা। নেক্সট পরে অঙ্ক চলে আসি। একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি তোমাদের সামনে, কিছুক্ষণ আগে অথবা 4 বা 5 নম্বরে ছিল অঙ্কটা, তোমাদের একটা ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, ওখানে সূত্র লেখা আছে, আবার নতুন করে আমি লিখছি না, তোমরা প্রত্যেকে জানো, মুখে বলে দিচ্ছি। আমাদের কি বের করতে বলেছে অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে আমার দৈর্ঘ্যের সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য মানে দূরত্ব। তাহলে দূরত্ব সূত্র কি, দূরত্ব সূত্র আছে গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়। দেখো গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 120 কিমি বেগে চলমান 270 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে, যখন বিপরীত দিকে আসে তখন আপেক্ষিক গতিবেগ কি হয় প্রত্যেকে জানো, যখন বিপরীত দিকে আপেক্ষিক গতিবেগ কি হয় যোগ হয়। আপেক্ষিক গতিবেগ কি হয়, আপেক্ষিক গতিবেগ কি হয় যোগ হয়। তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ যোগ করলে কত হচ্ছে 120 আর দেখো কোথায় 80, যোগ করলে কত হচ্ছে প্রত্যেকে জানো 120 80 200। এটা কোন একক, বড় একক আছে, তাহলে এটাকে আমি ছোট এখানে 5/18 দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করবো, কারণ বড় একক থেকে যখন ছোট এককে যাবে তখন ছোটটা বাই বড়টা, এটা ধারণা প্রত্যেকে তোমরা কম বেশি জানো। না জানলে আমি যখন সময় দূরত্ব বা ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব অঙ্ক করাবো তখন অবশ্যই তোমরা এইটার পুরো বেসিকটা তোমাদের ক্লিয়ার করবে, ঠিক আছে। কিন্তু সময় কত, কত সময় লাগছে চলনা শেষ করতে আমার 9 সেকেন্ড। তাহলে 9 দিলে যাচ্ছে 9 2 18 আর এখানে 100, তাহলে কত 500। তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত 500 পেলাম, এটা মোট দৈর্ঘ্য, কিন্তু মোট দৈর্ঘ্য কত পেলাম 500 পেলাম। একটা ট্রেনে দেখো দোয়া আছে, কত দোয়া আছে 270 মিটার, তাহলে অপর ট্রেন কত হবে, অপর ট্রেন হবে সমান সমান 500 বিয়োগ 270, বিয়োগ করলে কত হবে 230। তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত 230 মিটার। অপশন দেখো কোথায় আছে, অপশন ডি দিতে আছে। দেখো দেখো এইসব অঙ্কগুলো আমি কিন্তু এই সূত্র পাতাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় কোনো সময় নষ্ট করবে না। এক একটা সেকেন্ড কিন্তু চাকরি পরীক্ষার ভীষণই মূল্য, কিন্তু দেখা যাচ্ছে তুমি 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বেশি পেলে তুমি একটা বা দুটো জিকে করতে পারবে। অঙ্কেতে তুমি যত সময় বাঁচাবে, রিজনিং এ তুমি যত সময় বাঁচাবে, তুমি কিন্তু ইংলিশ বা জিকেতে কিন্তু সেটা কিন্তু বেশি করে সময় ব্যয় করতে পারবে। এই জন্য অঙ্কটা ভালো করে শেখো। যদি অঙ্ক তোমরা অফলাইনে শিখতে চাও তাহলে সাফল্য কোচিং একাডেমির দুটো ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা ফোন করবে, ফোন করে তোমরা অবশ্যই ডিটেলস জানবে, তারপর তোমরা ডিসিশন নেবে, ঠিক আছে। তার জন্য ভিডিওগুলো ফলো করো নতুনত্ব অঙ্ক পাওয়ার জন্য। নেক্সট পরের অঙ্ক।
দেখো আবার দুটো অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে। 15 দাগ বলেছে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা হচ্ছে মুদ্রার অঙ্ক, যেটা তোমাদের থাকবে এই মুদ্রা একটা অঙ্ক। দেখো অঙ্কটা পড়ি আরেকবার, বোর্ডে লেখা আছে একটি ব্যাগে বিভিন্ন ধরনের পুরাতন মুদ্রা 7:5:3 অনুপাতে রয়েছে, যাদের মান 3 টাকা, 4 টাকা, 5 টাকা। যদি মুদ্রাগুলি মোট মান, দেখো মোট মান কত দেওয়া আছে, 192 টাকায় দেওয়া আছে, তাহলে আমার এটাকে পুরোটা টাকায় নিয়ে যেতে। দেখো এগুলো টাকায় তোমরা কি করে নিয়ে যাবে, তুমি মনে করো দোকানে গেছো, 3 টাকার কয়েন, যদিও হয় না আমাদের অঙ্কের ক্ষেত্রে বা চাকরি সূত্রে সবকিছু সম্ভব তৈরি করতে হবে আমাদের, না হলে হবে কি করে। 3 টাকার মুদ্রা তুমি 7খানা নিয়ে গেছো, অবশ্যই 3 7 21 টাকা পেয়েছো, তাহলে কত পেলে, 3 গুণ 7, এখানে পেলে 21 টাকা। আবার দেখো তুমি পরের দিনে গেছো 4 টাকার মুদ্রা 5টা নিয়ে গেছো, 4 টাকার মুদ্রা হয় না যদিও, 5 টাকা 5টা নিয়ে গেছো, তাহলে 4 5 কত পেলাম, 4 গুণ 5 তুমি 20 টাকা পেলে। আবার তারপরের দিন তুই 5 টাকার মুদ্রা 3টে নিয়ে গেছো, 5 টাকার মুদ্রা 3টে মানে 3 গুণ 5 মানে 15 টাকা। তাহলে আলটিমেট তুমি দিনে 3 দিনে ক টাকা নিয়ে গেলে, 6 আর এখানে 5, 56 টাকা তুমি নিয়ে গেছো। তাহলে এই যে অনুপাত আর এই টাকার মানে কত, 56 টাকা পেয়েছো। এই 56 মানে বইতে কত বলা আছে, 56 মানে বইতে বলা আছে 392 টাকা। বারবার বলেছে একের মান বের করবে, একের মান কত হবে অবশ্যই দেখো, এটাকে তুমি 2 দিয়ে কাটো, একবারে যদি কাটা যায় 2 দিয়ে কাটছি না, তুমি 4 7 দিয়ে কাটো, 27টা 56, 7 দিয়ে কাটলে 5 7 35 আর 6 7 42, 8 দিয়ে কাটলে 27টা 56, তাহলে একের মান কত পেলাম, 7 পেলাম। এই একের মান 7 পেয়ে গেলাম, মানে অঙ্ক কিন্তু আমার 99% কমপ্লিট। এবার কি জানতে চেয়েছে দেখো, তাহলে 3 টাকার মুদ্রা, 3টা কোথায়, যে 3 টাকার মুদ্রা কত ছিল দেখো 7, 3 টাকার মুদ্রা কটা ছিল 7, এই একের মান যদি 7 হয় তাহলে 7-এর মান কত হবে, 7 × 7 = 49। তাহলে এটা হচ্ছে 3 টাকার মুদ্রা, 3 টাকার মুদ্রা। দেখো 7 7 কত 49, কোথায় আছে অপশন, দেখো অপশন এ আছে। তাহলে আমার টাকা বললে সবগুলো টাকায় বের করে দেবে, ঠিক আছে। নেক্সট পরের অঙ্ক চলে আসি, রবির ব্যয় তার আয়ের 70%, তাহলে যা আয় করে তার 70% ব্যয় করে, তাহলে সঞ্চয় কত করে 30%। তাহলে আমরা অঙ্কটা লিখি, অ্যান্সার লিখলাম, এটা আয়, এটা ব্যয়, এটা সঞ্চয়। তাহলে আমার আয় কত, অবশ্যই কিছু নেই মানে আয় আমার 100 টাকা, ব্যয় করছে কত 70%, তাহলে সঞ্চয় করছে কত 30%। গেল, এই বন্ধু সব ঠিকঠাক বুঝতে পেরেছো। নেক্সট বলেছে যদি তার আয় 20% বৃদ্ধি, তাহলে 120% বৃদ্ধি বা মনে করতে 120 মুখে করতে পারলাম। নেক্সট বলেছে তার ব্যয় 10% বৃদ্ধি পাবে, তাহলে 70 10% বৃদ্ধি মানে কত, 70 × 10% বৃদ্ধি মানে 110/100, 0 0 0 0 কত 77। এই বন্ধু বুঝতে পেরেছো। তাহলে আমার আয় কত ছিল এখন বর্তমানে 120, ব্যয় কত হলো 77, এই দুটো বিয়োগ করলে আমরা সঞ্চয় পাবো, বিয়োগ করলে কত হচ্ছে 27, কত হলে 10 হয় 3 হলে, 8 থেকে 1 7 থেকে 8 8 আর কত হলে 12 হয় 4 হলে। দেখো আমার 43 আগে ছিল 30 টাকা সঞ্চয়, এখন ক টাকা সঞ্চয় 43, মানে আমার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 13 টাকা। সেই লাভ ক্ষতির মতো অঙ্ক, 13 টাকা আমার বৃদ্ধি পেয়েছে কতর উপরে, মূল জিনিসের উপর, মূল জিনিস কত 30, তাহলে পার্সেন্ট বৃদ্ধি সঞ্চয়, মানে পার্সেন্ট বৃদ্ধি যেটা জানতে চাই কি জানতে, তাহলে সঞ্চয় শতকরা বৃদ্ধি কত বৃদ্ধি পাচ্ছে, 13 বৃদ্ধি পেয়েছে কতর উপরে 30-এর উপর ইন্টু 100, 0 0 কেটে দাও কত হচ্ছে 130/3, ভাগ করি মুখে মুখে, 3 4 12, আয় থেকে 1 1 আর 0 10, 3 3 9, আবার সেই 10 আসলো, মানে সারাদিন শুধু 3 3ই আসবে, তাহলে 43.33% বৃদ্ধি পেয়েছে। অপশনটা কোথায় আছে, অপশনটা সিতে আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখে মনে হচ্ছে কঠিন অঙ্ক, কোনো কঠিন অঙ্ক না, খুব সহজ অঙ্ক তোমাদের সামনে। এছাড়া কিন্তু অনেকভাবে অঙ্কটা করা যায়, আমি চেষ্টা করি খুব সহজভাবে তোমরা যাতে করতে পারো। দেখো এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করছি না, কোনো এক্স না, কোনো জটিলভাবে কিন্তু অ্যাপ্লাই করছি না, আমি সহজভাবে তোমাদের সামনে উপস্থান করার চেষ্টা করছি, যাতে তোমরা পরীক্ষার সময় অঙ্কগুলো নামাতে পারো, পরীক্ষার সময় অঙ্কগুলো করতে পারো সময়ের মধ্যে। এটাই কিন্তু আমার মূল লক্ষ্য, এটাই কিন্তু চ্যানেলের মূল লক্ষ্য। এই চ্যানেলটা তৈরি হয়েছে কিন্তু সার্বিকভাবে তোমাদের উন্নতির জন্য, যাতে তোমরা চাকরি পাও, ঠিক আছে। এটা তো জাস্ট একটা
চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। তোমরা হাতে কলমে ধরে ধরে অঙ্ক শিখতে গেলে তোমাদেরকে আসতে হবে সাফল্য কোচিং একাডেমিতে। ঠিক আছে, দুটো ফোন নাম্বার দেওয়া। দেখো পরের বার দুটো অঙ্ক নিয়ে এসছি, একটা হচ্ছে শতকরার অঙ্ক আর একটা হচ্ছে গড়ের অঙ্ক। শতকরা অঙ্কটা দেখো একটু আগেই করেছি, কিন্তু এই ভিডিওতেই সামনের দিকে একটা অঙ্ক করানো আছে, সেই টাইপের অঙ্ক একটা তোমাদের দিচ্ছি, যাতে অঙ্কগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় দুটো করে আসে। একটি সিনেমায় টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে। টিকিটের মূল্য বৃদ্ধির ফলে দর্শকের সংখ্যা কমে গেছে। স্বাভাবিক জিনিস, তুমি কোনো জিনিসের মূল্য যখন বাড়িয়ে দেবে তার প্রভাব কিন্তু কাস্টমার উপর পড়বে। যখন তুমি মূল্য বাড়িয়ে দিচ্ছ কিন্তু লোক কিন্তু কম আসবে। এই দেখো কিছু নেই মানে কত আছে আমার 100, 18% বৃদ্ধি মানে কত 118/100 ইন্টু 25% হ্রাস পেয়েছে মানে কত 75/100। তাহলে 100 কেটে দিলাম, এটা আমি কাটছি কত 25 দিয়ে, 3 25 75, 4 25। এটা কাটছি আমি 2 দিয়ে, এটা কাটলে হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 9। ঠিক আছে কাটা, এটা গুণ করি। 3 নং 27 7, হায় থেকে তোমার 2, 3 5 15 2 17/2। এটা ভাগ করলে কত হচ্ছে 8 2 16, আবার 8 2 16, 5 এই 1, তাহলে 5 2 10। তাহলে কত পেলাম আমি 88.5। কিন্তু বলেছে অলওয়েজ কত তুমি বিজনেস নাম 100 টাকা, তাহলে আমার কম হয়েছে অবশ্যই কম। তাহলে কত কম পার্সেন্ট কম, অবশ্যই মুখে করা যায় এটা, আমি পাতি দিচ্ছি 88.5 বিয়োগ করলে কত হবে 11.5 হ্রাস। কোথায় আছে দেখো অপশন সিতে আছে। এই নিয়মটা ফলো করবে তুমি, এরম ধরনের অঙ্ক তোমরা কিন্তু খুব দ্রুতই করতে পারবে। নেক্সট পরে 20 জন লোকের একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটা ইন্টারেস্টিং অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি। এই অঙ্কটা দেখো আমি তোমাদের দাগ টেনে, একটা আছে অন্যরা যেভাবে করে গুণ করে, আর একটা আছে গুণ না করে মুখে মুখে এই অঙ্কগুলো কি করে করা যায় তার প্রসেসটা আজকে তোমাদের দেখাবো। 20 জন লোকের গড় বয়স কত 25, মানে প্রত্যেকের গড় মানে কি প্রত্যেকের ইকুয়াল, প্রত্যেকের ইকুয়াল কত 25 বছর। 15 বছর বয়সী একজন দল ছেড়ে চলে গেল। তাই দেখো আমি যদি সেম 15 বছর খুঁজে একজন ব্যক্তিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার কোনো অঙ্কের ক্ষেত্রে বা দলের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তাহলে আমি মনে মনে ধরলাম একজনকে নিয়ে এসছি 15 বছর, আমি নিয়ে এসছি একজন নতুন ছেলে নিয়ে এসছি, যোগ দিয়েছে কিন্তু অটোমেটিক দলের প্রত্যেক সদস্যের গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আমার এই 15 বছর বয়সে যদি নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার অঙ্কটা এখানে ক্লোজ হয়ে যেত। কিন্তু বলেছে দেখো 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে কজন ছিল 20 জন। তাহলে আমার অ্যান্সার দেখে নাও 20 জন এর প্রত্যেকে 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কত 40 বাড়ানো। আবার দেখো যে ব্যক্তি এসেছিল তার বয়স কত ছিল 15, তাহলে আমার যোগ করে দাও 15। তাহলে আলটিমেট ওই যে ব্যক্তি এসেছিল তার বয়স কিন্তু 55 বছর, তার বয়স কত 55 বছর। এবার দেখে নাও কিভাবে এটা হচ্ছে সংক্ষেপে করা যায়, মুখে মুখে কি করে বললাম দেখো 20 জন লোকের গড় বয়স 25, 15 বছর বয়স চলে গেছে, আমি যদি খুঁজে খুঁজে 15 বছরে নিয়ে আসি তাহলে কিন্তু অঙ্কটা ইকুয়াল হয়ে গেল। কিন্তু কি বলেছে প্রত্যেকে 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাই কজন ছিল 20 জন। 20 জনের যদি 2 টাকা করে বেশি দিই 40 টাকা বেশি পেল, আর যে চলে গেছিল তার জায়গায় তো আবার সেই 15 বছর এসছে, তাহলে 40 আর 15 কত হয় 50। আর এটা অনেকেই করবে গুণ আকারে, কি করবে দেখো 20 × 25 গুণ করলে কত হয় 500, পেলাম 500। 15 বছরে একজন চলে যাচ্ছে, কজন চলে যায় 15 বছরে একজন চলে গেল, বিয়োগ করে দিলাম 15, কত হচ্ছে দেখো 5 8 4। এখন কত বছর পড়ে আছে 485 বছর পড়ে আছে। বলছে নতুন একজন সদস্য যোগ দেওয়া, আমি জানি না তার বয়স কত, 2 বছর বৃদ্ধি পেয়েছে গড়, তাহলে গড় আগে কত ছিল 25, এখন গড় কত হবে 27, তাহলে 20 × 27 কত হয় 0 বসে গেল, 7 2 14 4, হাতে থেকে 1, 2 2 4 রেখে 5। এখন বয়স কত 540, আর আমার উনি চলে যাওয়ার ফলে কত ছিল 485। দেখি বিয়োগ করে দিই, 5 এর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 8 রেখে 9, 9 এর কত হলে 14 হয়, 5 হলে হাতে 1, 4 রেখে 5, 5 5 মিলে 0, তাহলে কত বেড়েছে দেখো 55। এত পথ তুমি না করে
যদি লিগালি তুমি বুঝতে পারো তাহলে এইভাবে করলে কিন্তু অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। অপশন এতে উত্তর আছে। ঠিক আছে, নেক্সট দেখো 19 দাগের অঙ্কটা। আনন্দ নির্মলের বেতন অনুপাত 9:4। আনন্দের বেতন 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে আনন্দের বেতন কত ছিল? 9 টাকা। তাহলে আনন্দ, এটা হচ্ছে তোমার আনন্দ আর এটা নির্মল। আনন্দ বেতন ছিল 9 টাকা, 9 টাকার 15% বৃদ্ধি পেয়েছে। 15% বৃদ্ধি মানে কত? 115/100। আর নির্মল সেই 4 টাকা পড়ে আছে। তাহলে দেখো এই আনন্দর টাকাটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 5175। তাহলে এটাকে নির্মল লিখে এখানে বুঝতে সুবিধা হবে। নির্মল কত? 4। এই টাকাটা মানে কত? 5175 টাকা দেওয়া আছে। একের মান বের করবো। একের মান কত হবে? 5175 ইন্টু 100 চলে যাবে উপরে, আর 9 ইন্টু 115 আসবে নিচে। কি জানতে চেয়েছে? নির্মলের বেতন কত। নির্মল কত? 4 লিখেছে, এই যে 4। তাহলে 4 মানে কত হবে? উপরে 4 চলে যাবে, অঙ্ক কমপ্লিট। কাটাকুটি তো তোমার মতো অবশ্যই। দেখো এটা 9 দিয়ে যাবেই। 5 নং 45, হাতে থাকে তোমার 6, 6 আর 4 67, 7 নং 63, হাতে থাকে তোমার 4, 45, 5 নং 45। ঠিক আছে, আবার এটা 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 20। এটা 5 দিয়ে কাটলে 23। এটা 23 দিয়ে যাবে অবশ্যই। ভয় পাবে না কখনো। আমি বলেছি তোমাদের প্রথম ভিডিওতে 25 পর্যন্ত নামটা মুখস্থ করবে, তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। দেখো এটা তোমার 23 দিয়ে কাটলে কত হচ্ছে? 23 দুগুণ 46, হাতে থাকে তোমার 11, মানে 115, 5 23 115, 4 25 100, 100 ইন্টু 20 করলে কত হয়? 2000। তাহলে নির্মলের বেতন কত? 2000 টাকা। অপশন এতে তোমাদের অ্যান্সারটা আছে। পরের অঙ্ক চলে যাই আমরা। একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, নৌকা ও স্রোতের অঙ্ক। বোর্ড এন্ড স্ট্রিম একটা অঙ্ক তোমাদের দেবে। অঙ্কটা দেখো, নদীর স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু ফিক্সড, অতিক্রম করতে 12 ঘন্টা সময় লাগে। মানে দেখো এটা হচ্ছে স্থির জল, ডান দিকে হয় বলে অনুকূল, বাম দিকে হয় প্রতিকূল। স্থির জল আর অনুকূলে কত সময় লাগছে? অবশ্যই কম সময় লাগবে, কারণ অনুকূলে স্রোত তার সঙ্গে যুক্ত হয়, প্রতিকূলে স্রোত বিয়োগ হয়। প্রতিকূলে কত লাগছে ফিরে আসতে? তার 24 ঘন্টা। এই যে জায়গাটুকু, ঠিক আছে, এই যে জায়গাটা মানে এখান থেকে অনুকূলের দিকে গেছে, ঠিক আছে। আবার এটাকে আমি স্থির জল না ধরি, এটা অনুকূল প্রতিকূল দেখাচ্ছি। এই যে ডান ধারে আমি অনুকূল বললাম, বাম ধারে প্রতিকূল বললাম, ঠিক আছে। বলছি স্থির জল মানে যখন অনুকূল প্রতিকূল থাকবে না তখন কত সময় লাগবে। এই অঙ্কগুলো করতে গেলে তোমরা একটা ফর্মুলা ইউজ করবে, যেটা তোমাদের গড় গতিবেগের একটা সূত্র আছে না, গড় গতিবেগ। সেই গড় গতিবেগের সূত্রটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, খুব দ্রুত হবে। তা না হলে এই অঙ্কগুলো বেশিরভাগ এক্সরে করতে হয়, তারপরে মিডিল টার্ম করতে গেলে তোমার অনেকটা সময় নষ্ট হবে। প্রায় 3 থেকে 4 মিনিট একটা অঙ্ক সময় চলে যাবে। কি করবে? একটা গড় দূরত্বের সূত্র কি ছিল? 2ab/a+b। এটা হচ্ছে গড় দূরত্বের সূত্র, গড় সময়ের সেমই অঙ্ক। তাহলে দেখো এ কত? 2 ইন্টু এ কত ছিল এখানে বলো তোমরা? অবশ্যই 12। বি কত? 24। এ বি যোগ করলে কত হচ্ছে? 12 আর 24 36। 3 12 36, 3 8 24, 8 দুগুণ কত পেলাম? 16। দেখো অপশন ডি তে 16 আছে। তাহলে এই অঙ্কগুলো বেশিরভাগ অঙ্ক আসে তোমরা এই যে ফর্মুলাটা আছে 2ab/a+b, এটাকে বেশিরভাগ ফলো করার চেষ্টা করবে। এটা কিন্তু বইতেও আছে, সুবিদ্যাশ্রী বই, অন্যান্য বইতেও কিন্তু এই ফর্মুলা ইউজ করা আছে। কেন এই ফর্মুলাটা বেশি ইউজ করবে? কারণ আমাদের সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। এছাড়াও অন্যভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো, এক্সরে করলে কিন্তু অনেকটা বড় হবে। আর এক্সরা করা মানে কিন্তু এটা তোমার মিডল টার্ম করতে, মিডল টার্ম অ্যাভয়েড করার জন্য কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে তোমরা পারো। নেক্সট দেখো, পরে একটা অঙ্ক নিয়ে এসেছি লসগু গসাগু, আর একটা পরিমিতি থেকে অঙ্ক তোমাদের একটা দেবেই, বা দুটো অঙ্ক দিতে পারে। আমি আমার এই প্রথম ভিডিওতে একটা অঙ্ক রেখেছি, প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটা করে বা দুটো করে পরিমিতি থেকে অঙ্ক পাবে। তাহলে লসগু দেখো, দুটি সংখ্যার লসগু গসাগু দেওয়া আছে। তাহলে দেখো আমার লসগু আর গসাগু ভাগ করলে কত হচ্ছে? 495/5 ভাগ করলে কত হচ্ছে? 9 9।
সমস্যা 99 পেলাম। দেখো যখন লসগু আর গসগু থাকবে তখন এটা গুণ আকারে ভাঙাতে হবে। কি আকারে ভাঙাবো? গুণ আকারে। আর যখন সমষ্টি ধোয়া থাকবে তখন যোগ আকারে ভাঙাবো। এটা তোমরা মাথায় রাখবে। এটা তোমরা ক্লাস 7-এও করেছো। তোমরা যখন অধ্যায় ভিত্তিক অঙ্ক করবে তখন এভাবে এটা ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। যখন লসগু গসগু ধোয়া থাকবে ভাগ করে এটাকে গুণ আকারে ভাঙাবে। তাহলে 99 গুণ আকারে ভাঙালে কি হচ্ছে দেখো, 9 11 99। আর কি আকারে ভাঙছে? 3 গুণ 33। আর ভাঙছে কি 91 গুণ 1। দেখো এগুলো আমরা গুণ আকারে ভাঙাতে পারি। 9 গুণ 11, 3 গুণ 33, 1 গুণ 99। দেখো এটা আমরা এই দুটো নিতে পারছি না, কারণ দেখো এটা অনুপাত করলে আমার কিন্তু ছোট আসে এটা, আর 1 গুণ 99 আমি নিতে পারছি না। ঠিক আছে, এইবার দেখো বলেছে আমার সংখ্যা দুটি। এবার তাহলে আমি এটা নিলাম, তাহলে আমার সংখ্যা দুটি কি হচ্ছে দেখো, সংখ্যা দুটি হচ্ছে কি, সংখ্যা দুটি কি কি হচ্ছে, 9 × 5 মানে 45, আর 11 × 5 কত, 55। দেখো যোগ করলে কত হচ্ছে, আমার 100 আছে যোগ করলে। এবার জানতে এসে অন্তর্ফল মানে কত, বিয়োগফল। তাহলে আমাদের বিয়োগ করলে কত হচ্ছে 10। 55 থেকে 45 বিয়োগ করলে কত হচ্ছে 10। অপশন এতে আছে। বারবার বলছি কিন্তু এটা অবশ্যই তোমরা একটা সূত্র মতো অবশ্যই জেনে রাখবে। এটা বইতেও লেখা আছে, ক্লাস 7-এর বইতেও আছে, যে লসগু আর গসগু থাকলে ভাগ করলে যে সংখ্যাটা পাই বা ভাগফল যেটা পাই সেটা আমরা কি আকারে ভাঙাবো, গুণফল আকারে ভাঙাবো। তাহলে গুণফল দেখো 9 11 99, 33 × 3 99, 99 গুণ 1 মানে 99। ঠিক আছে, তাহলে আমরা এটা নিলাম 9 গুণ 11 99। তাহলে গসগুর সঙ্গে আমরা সংখ্যাগুলো গুণ করলে মূল সংখ্যা পাই। নেক্সট পরের অঙ্ক, একটা ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক দিয়েছি তোমাদের সামনে। ঠিক আছে, পরিমিতির অঙ্ক যখন আমরা অধ্যায়ভিত্তিক করাবো মাথায় রাখবে পরিমিতি কিন্তু দাঁড়িয়ে আছে সূত্রের সাহায্যে। পুরোটা দাঁড়িয়ে আছে কার সাহায্যে, সূত্রের সাহায্যে। তাহলে এখানে জানতে একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানো, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সূত্র পাতালে কিন্তু অঙ্ক কমপ্লিট। হাফ, ভূমি কত 120, আর উচ্চতা কত 35, কাটলে কত হচ্ছে 60। 6 দিয়ে গুণ করলে হচ্ছে শূন্যটা বসিয়ে দিলাম, 5 × 6 = 30, শূন্য হয় থেকে 3, 3 × 6 = 18, 3 21। তাহলে 2100 বর্গ সেমি কোথায় আছে, অপশন বিতে আছে। এটা সূত্র দাঁড়িয়ে আছে। সূত্র জানলে অঙ্ক 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে করা যাবে। নেক্সট পরে অঙ্ক দেখো, খুব গুরুত্ব।